আসসালামু আলাইকুম। আমাদের বাসার সামনে যেই বাগানটা, সেই বাগানে কিন্তু আমরা ঈদের পরপরই এই ডাঁটা শাক লাগিয়েছিলাম। সেই ডাঁটা শাক কিন্তু ১ মাসের ব্যবধানে অনেকটাই বড় হয়েছে। আজকে আপনাদের সেই ডাঁটা শাকগুলো দেখাবো। পাশাপাশি সেগুলো আমরা আজকে কিছু তুলবো। সেগুলো একটু দেখাই। একটু ভিতর থেকে দেখাই। প্রত্যেকটা আ ডাঁটা শাক সেগুলো কিন্তু বিশাল আকৃতির হয়েছে। ১ মাসের ব্যবধানে কিছু ছোটও রয়েছে। আমরা একটু তুলতে চাই। আজকে এইটা তুলবো। এর গোড়া ধরে টান দিলেই কিন্তু এগুলো উঠে যাচ্ছে। আর শাকগুলো কিন্তু একেবারেই নরম। তো মাটিতে আরো কয়েকটা তুলবো। একটু ভিতরের দিকে। আহ এর মাটির যে গোড়া সেগুলো কিন্তু একেবারেই নরম। টান দিলেই কিন্তু উঠে যাচ্ছে। ফলে কিন্তু এর কাটা লাগতেছে না। এর আগেও আমরা প্রায় এরকম ৬-৭টার মতো তুলেছি। আর এরপরেও কিন্তু এই জায়গাগুলোতে যেহেতু কোনো পরিকল্পনা ছাড়াই লাগানো, এর জন্য কিন্তু বীজগুলো ছিটিয়ে দেওয়া হয়েছে, কোনো সারিবদ্ধ না। এর মধ্যেই অনেকটা ঘন আকৃতির ঘন ঘন হয়েছে। আর পাশাপাশি প্রায় ৬-৭টা কিন্তু এখানে আম গাছ রয়েছে। আর এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই যে সজনে গাছটি, এখানে কিন্তু সজনে ছিল। তারপরে কিন্তু আমরা কয়েকটা পাতা কেটে দিয়েছি, এখন ডাল কেটে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু এখন গাছটাও বড় হচ্ছে। আর পেঁপে যদি দেখাই একটু দেখতে, কিছু পেঁপেও কিন্তু হয়েছে। পেঁপে গাছ আছে ৩টা, এর মধ্যে ওই গাছটাতেও ভালো কিছু পেঁপে হয়েছে। পাশাপাশি এই পাশটা এই গাছটা ভালো একটা বড় পেঁপে দিছে। এই পাশটা তো ভালো পেঁপে হয়েছে দেখা যাচ্ছে। তো আমরা আজকের মতন এই যে ডাঁটা শাক তোলা সেটি আপনাদেরকে আহ, দেখাতে চাই। এই এই ছিল আজকে আমাদের যে ডাঁটা শাক তোলা তার ভিডিও। পরবর্তীতে আমরা যখন এরপরে মেহেদি বা অন্য অন্য কোনো সবজি লাগাবো সেগুলো কিন্তু আবার দেখাবো। ধন্যবাদ।